প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও একটা সতর্কবাণী দেওয়ার জন্য আওয়ামী দালালদের, আওয়ামী লীগের যারা দালালি করতেছে সেই দালালদের একটা সতর্কবাণী দেওয়ার জন্য। আওয়ামী দালালরা যারা আওয়ামী লীগ করে মুখে ফেনা তুলে ফেলতে চান, তারা সতর্ক হয়ে যান, তারা সতর্ক হয়ে যান, তারা সতর্ক হয়ে যান। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারা বাংলাদেশে আসছে, তারা বাংলাদেশে আসছে। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। পরে বলবেন না আমি আপনাদেরকে সাবধান করি নাই। আপনারা কথা সংযত করেন, আপনাদের প্রত্যেকটা কথার মূল্য কড়ায় গন্ডায় আদায় করে নেওয়া হবে। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আওয়ামী লীগ 16 বছরে যে 60,000 মানুষ খুন করেছে, 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে, 2 মাসে 2,000 ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে, 50,000কে আহত করেছে। আওয়ামী লীগের যে শাস্তি হবে, আপনারা যারা দালালি করতেছেন আপনাদের শাস্তি আরো বেশি হবে, আপনাদের শাস্তি আরো বেশি হবে। অতএব দালালি করার আগে চিন্তা করে করেন, কনসিকুয়েন্স চিন্তা করেন। আপনাদের অবস্থা কি হবে সেটা ভেবে দেখেন। ওসব পান্না ফান্না উড়ে যাবে, উড়ে যাবে। বদমাইশি বাদ দেন। আওয়ামী লীগ অন্যায় করছে সেটা স্বীকার করেন, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। আওয়ামী লীগ যে অন্যায় করছে সেটা স্বীকার করে নেন। আর বদলে যদি আপনারা দালালি করেন, হুমকি ধমকি দেন, আপনাদের সবার জিহ্বা কেটে নেওয়া হবে। আপনাদের সবার জিহ্বা, যত দালাল আছে, আওয়ামী লীগের যত দালাল আছে, সবার জিহ্বা কেটে নেওয়া হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার পান্না। আমি কর্নেল ওসমানীর মুক্তিযোদ্ধা। আমি ওই আমি ওই আওয়ামী লীগের সেই মুজিববাদের মুক্তিযোদ্ধা না। আমি সেই ফজলুর রহমানের মতো মুজিববাদী মুক্তিযোদ্ধা না। ঠিক আছে, মুজিববাদীদের তো তারা তো কর্নেল ওসমানীর মুক্তিযোদ্ধা না। তারা তাদেরকে ট্রেনিং দিয়েছে, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আজকের চেয়ে বেশি বলবো না। প্রয়োজন হলে বলবো মুজিববাদীরা কি করেছে সেই ইতিহাস আপনাদেরকে বলবো। ওই মুক্তিযোদ্ধা করে যে ফজলুর রহমান, সে কর্নেল ওসমানীর মুক্তিযোদ্ধা না, সে মুজিববাদী। তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হতো না, তাদেরকে মুজিববাদী বলা হতো। ওকে, যাই হোক, দালালরা সাবধান হয়ে যান। পরে আমাকে বলবেন না যে আমি আপনাদেরকে সাবধান করি নাই। আমি আপনাদেরকে সাবধান করতেছি, আমি আপনাদের সাবধান করতেছি। আপনারা আওয়ামী লীগের দালালি বাদ দেন। আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে তার চেয়ে 1 বিন্দু বেশি শাস্তি আমরা দেব না, 1 বিন্দু বেশি শাস্তি আপনারা দেব না, আর তাদেরকে দেব না। কিন্তু আপনারা যারা এখন আওয়ামী লীগের দালালি করতেছেন, হুমকি ধমকি করতেছেন, যারা মানুষের বাড়িতে কাফনের কাপড় পাঠাচ্ছেন, তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছেন, আপনারা ইতিমধ্যেই তো
গৃহযুদ্ধ শুরু করে দিয়েছেন। কড়ায় গন্ডায় আপনাদের বিচার করা হবে, আপনাদের জিহ্বা কেটে দেওয়া হবে, কড়ায় গন্ডায় বিচার করা হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা মনে করবেন না যে যা খুশি তা বলবেন আর ছাড় পেয়ে যাবেন। ছাড় পাবেন না, ছাড় পাবেন না, ভুলে যাবেন না মুক্তিযোদ্ধারা একত্রিত আছে, ভুলে যাবেন না জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা একত্রিত আছে, ভুলে যাবেন না বাংলাদেশের জনতা আছে। বাংলাদেশের জনতা আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগকে তারা ঘৃণা করে, আওয়ামী লীগকে তারা ঘৃণা করে। অতএব আওয়ামী লীগ বলে বেশি লাফাবেন না, নিজেকে বাঁচান। আপনারা যে আওয়ামী লীগ আর সেটা অযথাই বলতে যাবেন না, অযথা বলে নিজেকে প্রকাশ করবেন না আওয়ামী লীগের হিসাবে, তাহলে আওয়ামী লীগের মতো আপনাদেরও শাস্তি হবে। অতএব সাবধান, সাবধান, আপনাকে সাবধান করে দিলাম। আমি মুক্তিযোদ্ধা পান না, আপনাদেরকে সাবধান করে দিলাম। আপনারা যদি আগে আওয়ামী লীগ করে থাকেন সেটা গোপন করার চেষ্টা করেন, বাহাদুরি করতে যাবেন না। আওয়ামী লীগের দিন শেষ, আওয়ামী লীগের দিন শেষ, বাহাদুরি করতে যাবেন না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ এইসব অসভ্য আওয়ামী লীগ দালালদের থেকে বাংলাদেশকে রক্ষা করুন। শেখ হাসিনা তো পালিয়ে বেঁচেছে, আপনারা তো পালান নাই। আপনারা দেশে থেকে এখন গর্ব করতেছেন, আপনাদের গর্ব ছুটিয়ে দেওয়া হবে, ছুটিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আমি মুক্তিযোদ্ধা পান না, আপনাকে বলে দিলাম, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। পরে বলবেন না আমি আপনাকে সাবধান করি নাই, আমি সাবধান করে দিলাম। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।